হ্যালো গাইস, শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো 2-3 দিন পর আমি এই জায়গায় বসে ভিডিও করতে পারছি। আজকে আমার হাজব্যান্ড একটু বাইরে বলতে দোকানেই গেছে। আর এতদিন তো ঘরেই ছিল, ওই জন্য আমি এখানে বসে ভিডিও করছিলাম না, কারণ সে টিভি দেখছিল এখানে বসে, ওই জন্য। আর আজকেও এখানে বাইরের নয়েজ আসছে কেন বলো তো, চারিদিকে গান আর গান, কি বলবো বলো। তো যাই হোক, নয়েজগুলো এলেও আমি মোটামুটিভাবে ভিডিওটা এডিট করার চেষ্টা করছি, দেখি কি হয়। তো এতদিন থেকে আমাদের দুজনেরই শরীর ভালো নেই। আজকে আমার শরীরটা ভালোই লাগছে, কিন্তু কিছু সময় মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে কিছু কিছু সময়। তো আজকে 3-4 দিন পর শরীরটা ঠিকই লাগছে আজকে। আর আমি আমাদের পেটের কন্ডিশন ভালো নেই বলে আজকে আমি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন থেকে সেদ্ধ খেতে খেতে আর ভালো লাগেনি, তো ভাবলাম যে আজকে কি করা যায়। এতদিন থেকে খিচুড়ি খাওয়ার মন চাইছিল, কিন্তু খিচুড়ি তো খেতে হলে পেটের সমস্যার জন্য খিচুড়ি খাওয়া মুগ ডাল দিয়ে একদম ঠিক না। তো তারপর ভাবলাম মেথি যাও, তোমরা সেটা নাম শুনেছো কি না, সেটা আর কি পেটের জন্য খুব খুব ভালো আর কি, উপকারী। ওই জন্য সেটা করলাম। তো কিভাবে করলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা পুরো ভিডিও দেখো। আর নয়েজ আসছে, তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েস কভার বসাতে হচ্ছে, কারণ বাইরের নয়েজগুলো এলে অনেকটা অসুবিধে হয়, কি বলবো। তবে কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো প্রথমেই দেখো, এখানে আমি কিন্তু মুসুর ডাল আর চাল ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বললাম কতটা পরিমাণ চাল দিয়েছি আর কতটা পরিমাণ ডাল দিয়েছি। ছোট পনিরের কৌটো থাকে না, ওই পনিরের কৌটো দিয়ে 1 কৌটো আমি দিয়েছি চাল, 1 কৌটোর চাইতে সামান্য কম দিয়েছি। আর 1.5 কৌটো ডাল দিয়েছি। তো আমাদের দুজনের, তো ওই জন্য। আর এদিকে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। নুন যদিও সামান্য কম হয়ে গেছিলো, বাট পরে আমি নুন নিয়ে খেয়েছি। তো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা এভাবে করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা একদম সিম্পল রেসিপি, আমি কিন্তু বিয়ের পর কিন্তু ফার্স্ট টাইম করছি এই রেসিপিটা। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর তোমরা চাইলে কিন্তু এখানে মেথি ফোড়ন দিয়ে দিতে পারো, বাট আমি এভাবে প্রথমে দেইনি। আর এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। তারপর ধনে গুঁড়ো তো আমরা খাই না। আর কিছু দেইনি, ওই যা দেওয়ার তো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তারপর কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর একদম সিম্পলের মধ্যে খুবই টেস্টি হয়। তো কেউ চাইলে এখানে মেথি বা পাঁচফোড়ন না দিলেও চলবে, বাট মেথিটাকে ভেজে যদি কেউ চাও তাহলে প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এভাবে করিনি, আমি লাস্টে দিয়েছি, খিচুড়ি যেভাবে সম্বাস দেওয়া হয়। তারপর কুকারটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে জলটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দেখো, সিটি দেওয়ার পর কিন্তু হয়েছে না, এতটা টাইট রাখিনি আর এতটা লুজ রাখিনি, পরিমাণ মতো দিয়েছি। আর দেখো, সিটি দিয়ে 3-4 সিটি দিয়েছি। আর এদিকে দেখো, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল। এখানে চাইলে কিন্তু তোমরা আরও তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি সামান্য দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের প্রচুর পেট ব্যথা, আমারও পেটের কন্ডিশন ভালো না। তো যাই হোক, ওই জন্য আমি তেলটা খুবই কম দিয়েছি। তারপর দেখো, এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। আর মেথিও আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমার মেথি একদমই পছন্দ হয় না, কম বেশি তোমরা সকলেই জানো। আর এই রেসিপিটা যেহেতু মেথি দিয়েই করতে হয়, তো চাইলে এখানে কিন্তু 1 কাপ মতো মেথি দেওয়াও যেত, বাট আমার পছন্দ না, ওই জন্য আমি কিন্তু মেথি একদম সামান্য পরিমাণে দিয়েছি। আর মেথিগুলোকে ভালোভাবে কালো করে ফোটাতে হবে। তো এটাকে মেথি ঝাউ বলা হয় আর কি। তো ওই জন্য পুরোপুরিভাবে কালো মতো করতে হবে।
আর তোমরা কারা কারা এই রেসিপিটা বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। কারোর যদি বেশি জ্বর হয় বা এই হয় সেই হয় তাহলে খেলে কিন্তু অনেকটা ভালো হয় আর কি, খুবই উপকারী। তো দেখো এখানে ভালো করে কালো মতো ফুটে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি এটা সম্বাসে, আর দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে সেন্টগুলো না যায়। আর এটার সাথে কিন্তু ডিম অমলেট খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমাদের পেটের কন্ডিশন ভালো না থাকায় আমরা কিন্তু আলু ভাজা করলাম। তো আলু ভাজা এটার সাথে তো কিছু না কিছু একটা থাকতে হবে, তাই না বলো? তো ওই জন্য আলু কুচো কুচো করে আমাদের করে এরকমই আলু ভাজা হয়, কারণ আমার হাজব্যান্ডের খুবই প্রিয় কুচো কুচো আলু ভাজা, ওই জন্য। তো আলু ভাজা হয়ে যাক, তারপর ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কুচো আলু ভাজাটা আমারও খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে খেতে, তবে আজকে আমি পেঁয়াজ দেইনি, রসুন দেইনি, এটাতে শুধু শুধু আলু ভাজা করেছি। আর দেখো ফাইনালি আলু ভাজা হয়েছে। আলু ভাজাতেও আমি কিন্তু একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি। একটা থালায় দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি, মেথি যাও আর আলু ভাজা নিয়ে নিয়েছি, সাথে আমি না কোনো আচার নিয়েছি না কোনো লেবু নিয়েছি, কোনো কিছুই নিইনি, শুধু এগুলো। আর খেতে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। তোমরা চাইলে এর সাথে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমরা ঘি অ্যাড করিনি। অন্য সময় হলে ঘি অ্যাড করতাম, বাট পেটের কন্ডিশন ভালো না থাকার জন্য ঘি অ্যাড করিনি। তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, আর এভাবে কিন্তু খেয়ে দেখো। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হলো মেথি যাও রেসিপি, আর খিচুড়িও বলা যেতে পারে। আর দেখো আমার কাণ্ড, আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি বাইরের নয়েজটা যাতে না আসে, এত নয়েজ আসছিল কি করব, ওই জন্য ফ্যানটা চালাতে হলো বাধ্য হয়ে। এত ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে ভিডিও ভয়েস করছি, কি বলো আর কি, ভয়েস কভার বসাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। আর আমার হাজব্যান্ড তো খিচুড়ি মেথি যাও এগুলো পছন্দ করে না, মেথি যাও হয়তো কখনো নামই শুনেনি। তো আজকে আমি করেছি, করার পর সকালবেলা মানে 11:30টার দিকে খেয়েছি। আর তারপর আমরা দুপুরবেলাও খেয়েছি। তো সকালবেলা গরম গরম যখন খেয়েছি এতটাই টেস্টি লেগেছে, আবার দুপুরবেলা যখন খেয়েছি অল্প অল্পই খেয়েছি দুপুরবেলা, কারণ সকালবেলা মানে সামান্য করেছি। ছোট্ট পনিরের কৌটা আছে না, ওইগুলো দিয়ে চাল দিয়েছি 1 কৌটা আর ডাল দিয়েছি 1.5 কৌটা। তো এগুলোতে অনেকটাই হয়ে গেছিলো, আমাদের দুজনের দুবেলা হয়ে গেছে। তো খুবই টেস্টি লেগেছে, আর তোমরা চাইলে এভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা দিয়েছি, কেন কি আমি পেঁয়াজ ওই জন্য দিয়েছি, মানে পেঁয়াজ দিলে ভালো লাগে আর কি খেতে। এটা কিন্তু শুধু মেথি দিয়েই করতে হয়, তো পেঁয়াজ দিয়েছি, আমার মেথিটা তেমন পছন্দ না ওই জন্য। আর এখন যাই হোক, বাইরের নয়েজটা কম আসছে ফ্যানের জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা, মেথি যাও রেসিপিটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই টাটা। আর এখনও যারা লাইক করতে ভুলে গেছো আমার ভিডিও দেখে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন পুরনো বন্ধুরা এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, তোমাদের ভালোবাসায় তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমি সবসময়। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।